ও যুবক, আপনার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা নামাজি নাই? আপনি কেন পারবেন না? এরে আল্লাহর বান্দারা, একটা বাচ্চা হাঁটতে পারে না, শিশু শুয়ে আছে, মা বাবায় ধরে ধরে তাকে হাঁটা শিখায়। আব্বা এক জায়গায় বইয়া, আম্মা আর এক পাশে, মাঝখানে বাচ্চারে ধরে ছাইরে দেয়। ছাইরে দিলে বাবায় ওদিক দিয়ে হাত বাড়ানো। এভাবে চেষ্টা করতে করতে বাচ্চা হাঁটা শিখে। যদি একবার পইরা যাওয়ার কারণে মা বাবা বলে আর তোরে দিয়া হাঁটা শিখানো যাবে না, তাহলে জীবনে বাচ্চা হাঁটা শিখবে না। এভাবে শিখাইতেই থাকো, শিখাইতেই থাকো। আমি যদি মনে করি আমার নামাজটা আমি আল্লাহর জন্য যেদিন হবে সেদিন আমি পড়ব, খোদার কসম এইভাবে ঘরে বসে থাকলে কোনোদিন আল্লাহর জন্য তোমার অন্তর তৈরি হবে না। আল্লাহ ওয়ালাদের মজলিসে যাও, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াও, কারণ আল্লাহ পাক বলেন আসরের সময় বান্দা তুই আমারে ডাকো, মাগরিবে আমাকে ডাকো, এশায় আমাকে ডাকো, ফজরে আমাকে ডাকো, আর একটা টাইম আছে আমি আল্লাহ তোকে ডাকি। কোন সময়? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ফজরে বান্দা তুমি আমাকে ডাকো, জোহরে আমাকে ডাকো, আসরে আমাকে ডাকো, মাগরিবে আমাকে ডাকো, এশায় আমাকে ডাকো, আর আমি আল্লাহ প্রতি রাতের শেষ ভাগে তোমাকে ডাকার জন্য প্রথম আসমানে এসে হাজির। আলামি মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আমি আল্লাহ ঘোষণা দেই কুদরতি ভাবে, ও গুনাহগারেরা, গুনাহ করিয়া ফেলছো, আমার কাছে তওবা করো, আমি গুনাহ ক্ষমা দেওয়ার জন্য আসছি। আর আলামি মুস্তারজিকিন ফারজুকা, ও গরিবেরা, ও রিজিক চাহনেওয়ালারা, কার টাকার দরকার, মালের দরকার, সম্পদের দরকার, আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য আসছি, নেওয়ার জন্য আসি নাই। আমি আল্লাহ ডাকতেছি। আল্লাহর নবী তাহাজ্জুদ পড়েছেন। তাহাজ্জুদ পড়া ফরজ ছিল 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে। যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল, তাহাজ্জুদের ফরজিয়াত বাতিল হয়েছে ঠিক, কিন্তু ফজিলাত কমে নেই। তাহাজ্জুদের ফজিলাত কেমন? কয় নরম দিল, শক্ত দিল নরম করার একমাত্র মেডিসিন গভীর রাতে একা একা আল্লাহকে ডাকা। একা একা আল্লাহকে ডাকার মজা আলাদা। এর নাম সাধনা, এর নাম সাধনা। বান্দা তুমি রহমতের নবী, 40 বছরের পরে কোরআন আসছে। রাসূল সে 40 বছর কি করছেন? বাইতুল্লাহ সারিয়া